নারীর পরকিয়া, মায়ের পরকিয়া, এটা মেয়ে দেখে ফেলেছে। মেয়েটা মাদ্রাসায় পড়ে, স্বামী বিদেশের বাড়ি, প্রবাসী, তো বাসায় আসছে চাচার সাথে, তার মানে দেবরের সাথে আর কি সম্পর্ক। তো এই অবস্থায় ওই মেয়েটা একটু বুঝমান, সে উভয়কে উলঙ্গ অবস্থায় দেখে ফেলছে। সে শুধু এতটুকু অপরাধ করেছে যে আমি এই খবরটা বাবাকে বলে দিব, শুধু বলেছে আমি খবরটা বাবাকে বলে দিব, এটাই ছিল তার জন্য অন্যায়। না হয়তো এই ময়না ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে, তার কোনো অপরাধ ছিল না। প্রথমেই তার মা তাকে আঘাত করেছে, কান কেটে দিয়েছে, ওয়ালের সাথে বারবার আঘাত করেছে, গোটা দেহটাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরও দেখে যখন মরে না, তার ওই চাচা যে পরকীয়ার সাথে জড়িত ছিল, সে একটা লোহার টুকরা এই ময়নার যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে তাকে শহীদ করে দিয়েছে। ভিন্ন খাতে ঘটনাকে প্রবাহ করার জন্য কোথায় লাশ লুকানো যায়? পাশেই ছিল মসজিদ, মসজিদের ভিতরে কেউ ছিল না, খালি মসজিদ পাইয়া মসজিদের দোতলা ছিল খোলা। ওই মসজিদের দোতলার মধ্যে লাশটা উঠায়া জানালার সাথে পায়জামা ছিঁড়ে তারপরে ওটা দিয়া বেঁধে রাখছে, বুঝাইতে চাইছে বেঁধে তারা দর্শন করছে। আর এই দর্শন, এই ঘটনার কারণে সহজ সরল দুর্বল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড দিয়েছে। কারণ ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল, এর পাশে দাঁড়ানোর মতো মানুষ নাই, যার কারণে তাকে বন্দি করলো। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে আপনি তাকে গ্রেফতার করতে পারেন, তদন্তের জন্য নিতে পারেন, কিন্তু আপনি তাকে রিমান্ড দিতে পারেন না। একজন নিরহ আলেমকে, একজন নিরহ ইমামকে, একজন নিরহ মুয়াজ্জিনকে আপনি রিমান্ডে দিবেন, এই দুঃসাহস অপরাধ প্রমাণ হওয়ার আগে তাকে রিমান্ডে দেওয়ার সুযোগ ইসলামও দেয় না, দেশের কোনো আইন দেয় না। শুধুমাত্র একটাই কারণ রিমান্ডে দেওয়ার, ইমাম দুর্বল, মুয়াজ্জিন দুর্বল। তার দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে যারা রিমান্ড দিয়েছে, অবশ্যই তারা জাতির মধ্যে বাবা কালো অধ্যায় রচিত করেছে। কথা ঠিক কিনা? আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মূল হোতা, তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। কথা ঠিক না ঠিক? জোরে কর। কেন আলম সমাজকে কলঙ্কিত করা হলো? অথচ এই ফাহেসা যারা সমাজে চলায়, পরকীয়া যারা করে, এটা এত বড় জঘন্য অপরাধ। মানুষ যদি মানুষকে খুন করে, খুনের শাস্তি হলো তাকেও খুন করো, তাকেও ফাঁসির কাস্টে ঝুলাও, তার শাস্তিটাও কম। কিন্তু পরকীয়া করলে এটা খুনের শাস্তির চাইতেও আরো জঘন্য শাস্তি। কথা ঠিক কিনা? কি